নমস্কার, আজকে রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে এক নতুন রেসিপি নিয়ে আমি হাজির। আর এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি আজকে বানিয়েছিলাম লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি। আর সেটা বানানোর জন্য প্রথমে কড়াই গরম করে তাতে তেল দিয়ে শাকগুলো ভেজে তুলে রেখেছিলাম। তারপর এরমভাবে লম্বা করে কাটা আলুগুলো ভাজতে দিয়েছিলাম। সেগুলো ভাজা হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়েছি, লঙ্কা, পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একসাথে আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব স্লো আঁচে। আর তার সঙ্গে দিয়েছি দুটো টমেটো কুচি। আর মশলার মধ্যে যেটা দিয়েছিলাম সেটা হলো জিরে আর সর্ষে বাটা, সেটাও দিয়ে খানিকক্ষণ নাড়ব। আর আলুটা এরপর আমি আবার আলুটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ। আর ঢাকনা চাপা দেওয়ার কিছুক্ষণ পর তারপর লঙ্কা, হলুদ দিয়ে খানিকটা জল দিয়ে দেবো। এবং জল দেওয়ার পর সেটা ভালোভাবে আলুর সাথে মশলাটা যাতে মিশে যায় সেটা আমি নেড়ে চেড়ে নেবো। এবং এইভাবে আলুটা 80% সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু শাকটা আমার ভাজাই ছিল সেটা একসাথে মিশিয়ে লবণ মিশিয়ে নেব। আর সেগুলো আলু আর শাকটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। এবার চিংড়ি মাছটা দেওয়ার পর আমি অল্প খানিকটা জল এর মধ্যে যোগ করব, কারণ আলু ও শাক প্রায় সেদ্ধ হয়ে আছে। আর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। দেখুন প্রায় আমার রান্নাটা শেষ হয়ে এসেছে এবং এরপর আর 5 মিনিটের মতো রান্নাটা হবে। আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। তারপর আবার ঢাকা খুলে যখন প্রায় আমার রান্নাটা শেষ হয়ে এসেছে একবার নেড়ে চেড়ে নেবো। দেখুন খুব সুন্দরভাবে আলু আর শাক তো সেদ্ধ হয়েছে। এরপর আমি দিয়ে দেবো এর সাথে হালকা সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব। এরপর রান্নাটা আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আজকে রান্না এই পর্যন্তই।